নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি থোর চিংড়ির একটা রেসিপি নিয়ে। থোর তো আমরা সবাই খাই, কম বেশি বাঙালি বাড়িতে দেখবেন থোর হয়ই। তো সেই থোরকে আমি আজকে চিংড়ি মাছ আর ডাল দিয়ে করব। এত সুন্দর খেতে হয়েছিল, বাড়ির তো সকলের খুবই পছন্দ হয়েছে। তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই দেখুন না, একটা থোর ছিল, সেই থোরটা আস্তে আস্তে এবার না রান্না করলে এটা খারাপ হয়ে যাবে। তো ভাবলাম আজকে চিংড়ি মাছও আছে, তো একটু ডাল ভিজিয়ে দিয়েছিলাম সকালবেলা উঠে, তো সেই ডাল দিয়ে এই চিংড়ি মাছ দিয়ে করবো এই থোরটা। তো থোরটাকে ভালো করে ছাড়িয়ে ঝিরিঝিরি করে সরু সরু করে কেটে নেব, নিয়ে একটু নুন আর একটু হলুদ জলে ভাপিয়ে নেব। থোরটা একটু ভাপিয়ে নিলে কি হয়, সেই থোরটা খেতে খুব ভালো হয়। তো দেখুন, থোরটাকে একদম খোলাটা আঁশটা ছাড়িয়ে নিতে হয়, নিয়ে এরকম গোল 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 করে কেটে তারপরে এরকম ঝিরিঝিরি করে সরু সরু করে কেটে নেব, নিয়ে একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেব। আর এখানে চিংড়ি মাছটা আর আলুটা পেঁয়াজটা আর কাঁচা লঙ্কা নিয়েছি, এই থোরটা ভাপাতে দিয়ে আলুটা আর পেঁয়াজটা কেটে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন, থোরটা বসিয়ে দিয়ে আমি আলু পেঁয়াজটা কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এবার থোরটা ভাপানো হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে নেব, নিয়ে একটা কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা তেল দিয়ে আগে যে আলুগুলো নিয়েছিলাম আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। আলুটা ভেজে তুলে নিলে কি হয়, এই রান্নাটা যখন কষাবো তখন আলুটা সিদ্ধও হয়ে যাবে আর কষানোটাও খুব ভালো হয়। তো একসঙ্গে আর করলাম না, আলুটা আগে লাল লাল করে ভেজে তুলে নেব। আর ঢাকা দেওয়ার কারণ হচ্ছে আলুটা এখানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর থোরটা যেহেতু আমি ভাপিয়ে নিয়েছি, তো সেই কারণে থোরটা তাড়াতাড়ি হয়ে যাবে রান্না। তো আলুটাও ভালো করে লাল লাল করে ঢাকা দিয়ে ভেজে নিলাম। এবার একটা তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা, জিরে সব ফোড়ন দেব। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন প্রথমে পেঁয়াজটা দেব, একটু নাড়াচাড়া করে তারপর টমেটোটা দিয়ে দেব। দিয়ে টমেটো দিয়ে খুব ভালো করে কষাবো। কষিয়ে তারপরে বেসিক যে মশলাগুলো আছে, নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, এক এক করে সমস্ত মশলাগুলো এখানে দিয়ে দেব। দেখুন, টমেটোটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে এক এক করে মশলাগুলো দিয়ে দেব। একটু আদা রসুনের পেস্ট দিয়েছি 1 চামচ, তারপরে নুন দিয়েছি, হলুদ দিয়েছি। নুনটা এখানে কিন্তু আপনাকে বুঝে দিতে হবে, থোরটা সিদ্ধ করার সময় নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, তো সেই রকম বুঝেই আমি নুনটা ওখানে অল্প দিলাম, পরে টেস্ট করে আবার দেব। আর দিয়েছি হালকা অল্প করে একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু চিনি, আর দিয়েছি কাঁচা লঙ্কা দুটো ভেঙে দিয়েছি। আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম, আর ডালটা যেটা নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর যে থোরটা সিদ্ধ করে রেখেছিলাম সেই থোরটা দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষাবো। মশলাটা থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে আর থোর আলুর সঙ্গে যখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে, তখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে এটা সিদ্ধ হতে দিয়ে দেব। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার এখানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, আমি এখানে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে এটা সিদ্ধ হতে দিয়ে দেব। দেখুন, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এত সুন্দর খেতে হয়, আমাদের বাঙালিদের বাড়িতে থোর মোচা প্রায় দিনই হয়। তো এই থোরটা এইভাবে করেছিলাম চিংড়ি মাছ আর ডাল দিয়ে, এত সুন্দর খেতে হয়েছিল। থোর অনেক রকমভাবে হয়, মানে অঞ্চল ভেদে এক এক রকমভাবে হয়। আমরা একরকমভাবে করি, যারা নর্থ বেঙ্গলে থাকে তারা একরকমভাবে খায়, আবার যারা অন্য স্টেটে থাকে তারা অন্য রকমভাবে খায়। থোর কিন্তু সবাই খায়, কিন্তু তাদের স্বাদ আলাদা, তাদের রান্না আলাদা। তো সেই রকমই আমরা যেমন বাঙালিরা কলকাতায় থাকি যারা, তারা এই রকমভাবে থোর চিংড়ি বা থোর একটু ডাল দিয়ে বা নিরামিষ যদি করি সেই রকমভাবে
তো এক এক রকম রান্না, এক এক দেশে এক একটা অঞ্চলে এক এক রকম রান্না হয়। তো আমি করেছিলাম এইটা দিয়ে, অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। বাড়িতে তো সবাই খুব মানে ভালো বলেছে রান্নাটি হতে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটু নুন ঝালটা চেক করে নিলাম, নিয়ে এটা একটু মাখো মাখো হবে, তারপর এটা নামাবো। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে, খেতে অসম্ভব সুন্দর হয় এটা। সারা বছরই পাওয়া যায় থোর, আর থোরটা এইরকমভাবে একবার চিংড়ি আর ডাল দিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব সুন্দর খেতে হয় এইভাবে করলে। ব্যাস হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো, নিয়ে সার্ভ করার পালা। গরম ভাতে খুব সুন্দর খেতে হয় এইভাবে করলে। সকলের খুবই ভালো লেগেছে রান্নাটি। আপনাদের কেমন লেগেছে পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। দেখুন কত সুন্দর লাগছে, আর একটা গন্ধে মোমো করছে আমার রান্নাঘর। এমনি চিংড়ি মাছ দিলে, যে রান্নায় চিংড়ি মাছ দেবেন সেই রান্নার স্বাদ খুব ভালো হয়। আর এই রকমভাবে যদি ডাল আর চিংড়ি মাছ দিয়ে যদি থোর রান্না করেন, তাহলে তো আর কথাই নেই, মানে অসম্ভব সুন্দর খেতে হয়েছিল এইরকমভাবে থোর চিংড়ি। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। দেখুন আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, দেখুন কতটা সুন্দর লাগছে। এই একটা পদ দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর খেতে হয়। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।